আপনার আদরের সুস্থ সবল মুরগিটা হঠাৎ করে কি ঝিমিয়ে পড়ছে? ঘাড়টা কেমন যেন বেঁকে যাচ্ছে, আর দেখতে দেখতেই সব শেষ। এমন ভয়ঙ্কর দৃশ্য যদি আপনার খামারে বা বাড়িতে প্রায় দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। সত্যি বলতে সঠিক তথ্যের অভাবে আমাদের অনেক খামারি ভাইয়েরাই বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। এটা ঠিক যে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির চেয়ে বেশি, কিন্তু কিছু সাধারণ রোগ আছে যেগুলোকে অবহেলা করলে খামারের সর্বনাশ হয়ে যেতে পারে। তাই আজ আমরা সেই রোগগুলো নিয়েই সহজভাবে কথা বলবো, যাতে আর একটি মুরগিও ভুল চিকিৎসায় বা অবহেলায় মারা না যায়। সাধারণ রোগ পরিচিতি। আজ আমরা দেশি মুরগির সবচেয়ে সাধারণ কিন্তু মারাত্মক 4টি রোগ নিয়ে কথা বলবো। এই রোগগুলো হলো রানীক্ষেত, রক্ত আমাশা, মুরগির বসন্ত আর ফাউল কলেরা। আমরা প্রত্যেকটা রোগের লক্ষণ কি, তার চিকিৎসা কি এবং সবচেয়ে জরুরি কিভাবে এসব রোগ প্রতিরোধ করবেন তা সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কথাই আপনার খামারের জন্য খুব জরুরি। রোগ 1, রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ। দেশি মুরগি পালনের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো রানীক্ষেত। এটা একটা ভাইরাসজনিত রোগ আর খুব দ্রুত এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়ায়। লক্ষণ। এই রোগের প্রথম লক্ষণই হল মুরগি একেবারে ঝিমিয়ে পড়বে, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দেবে এবং শ্বাস নিতে কষ্ট হবে। অনেক সময় গলার ভেতর ঘড়ঘড় শব্দ হয় বা মুখ খুলে শ্বাস নেয়। রোগ যখন বেড়ে যায় তখন ঘাড় বেঁকে যেতে পারে, ডানা ঝুলে পড়ে আর সবুজ বা চুনের মতো পাতলা পায়খানা শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে বিশেষ করে ছোট বাচ্চার ক্ষেত্রে মৃত্যুহার প্রায় 100% হতে পারে। চিকিৎসা ও প্রতিরোধ। যেহেতু এটা ভাইরাস দিয়ে হয়, এর কোনো সরাসরি চিকিৎসা নেই। তবে যাতে অন্য কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয়, সেজন্য পশু চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। সবচেয়ে জরুরি হলো রোগটা প্রতিরোধ করা। এর একমাত্র উপায় হলো সময়মতো টিকা দেওয়া। বাচ্চার বয়স 3 থেকে 5 দিন হলে প্রথমবার আর 21 দিন বয়সে বুস্টার ডোজ দিতে হয়। খামারে বাইরের মুরগি আনার পর কিছুদিন আলাদা করে রাখা এবং খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো জৈব নিরাপত্তা ব্যবস্থাগুলো মেনে চলা খুব জরুরি। রোগ 2, রক্ত আমাশা বা কক্সিডিওসিস। মুরগির পেটের ভেতরের বা অন্ত্রের একটি পরজীবী ঘটিত রোগ, যেটা মূলত আইমেরিয়া নামে এক জীবাণু থেকে হয়। ভেজা ও স্যাঁতস্যাঁতে জায়গায়, বিশেষ করে বর্ষাকালে, এই রোগের উৎপাত খুব বেড়ে যায়। লক্ষণ। এই রোগের সবচেয়ে বড় লক্ষণ হল পায়খানার সাথে রক্ত যাওয়া, মুরগি দুর্বল হয়ে যায়, ঝিমায়, পালক ফুলিয়ে বসে থাকে আর খাওয়া দাওয়া অনেক কমিয়ে দেয়। এর ফলে মুরগির ওজন দ্রুত কমে যায় এবং রক্তশূন্যতাও দেখা দেয়। চিকিৎসা ও প্রতিরোধ। এই রোগের চিকিৎসার জন্য অ্যাম্প্রোলিয়াম বা টলট্রাজুরিলের মতো কক্সিডিওস্ট্যাট গ্রুপের ঔষধ পশু চিকিৎসকের পরামর্শ মতো সঠিক পরিমাণে খাওয়াতে হবে। যেহেতু এটা পরজীবী থেকে ছড়ায়, খামার শুকনো ও পরিষ্কার রাখাটা সবচেয়ে জরুরি। মুরগির থাকার জায়গা বা লিটার যেন কোনোভাবেই ভেজা না থাকে, সেদিকে কড়া নজর রাখতে হবে। পানির আর খাবারের পাত্র নিয়ম করে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। রোগ 3, মুরগির বসন্ত বা ফাউল পক্স। মুরগির বসন্ত বা ফাউল পক্সও একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটা মুরগির জন্য বেশ যন্ত্রণার একটা রোগ। লক্ষণ। এই রোগের প্রধান লক্ষণ হল মুরগির যেসব জায়গায় পালক নেই, যেমন ঝুঁটি, চোখের পাতা, ঠোঁটের 2 পাশ ও পায়ে গুটি বা ফোস্কার মতো ওঠে। এই গুটিগুলো আস্তে আস্তে বড় হয়ে কালো ক্ষতের মতো হয়ে যায়। চোখে গুটি উঠলে চোখ ফুলে বন্ধ হয়ে যায়, তখন মুরগি আর ঠিক মতো খেতে পারে না। চিকিৎসা ও প্রতিরোধ। আক্রান্ত মুরগিকে দেখা মাত্রই সুস্থ মুরগি থেকে আলাদা করে ফেলতে হবে। গুটির ক্ষতস্থানে পটাশ পারম্যাঙ্গানেট বা আয়োডিন দ্রবণ হালকা করে লাগিয়ে দিতে পারেন। যেহেতু মশার মাধ্যমে রোগটা ছড়ায়, তাই খামার আর এর আশেপাশ পরিষ্কার রেখে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। সন্ধ্যের পর মশারি দিয়ে মুরগির ঘর ঢেকে দেওয়াটা খুবই কাজের একটা উপায়। আর রোগ থেকে বাঁচানোর জন্য অবশ্যই ফাউল পক্সের টিকা দিতে হবে। রোগ 4, ফাউল কলেরা। ফাউল কলেরা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা পাস্তুরেল্লা মাল্টোসিডা নামের এক ব্যাকটেরিয়া থেকে হয়। অতিরিক্ত গরম আর ভেজে আবহাওয়ায় এই রোগের প্রকোপ বাড়ে এবং সাধারণত 2 মাসের বেশি বয়সের মুরগি এতে বেশি আক্রান্ত হয়। লক্ষণ। এই রোগে মুরগি কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে মারা যেতে পারে। এছাড়া অন্য লক্ষণগুলোর মধ্যে আছে প্রচণ্ড জ্বর, ঝিমুনি, খাবারে অরুচি আর সবুজ বা হলুদ রঙের পাতলা পায়খানা। অনেক সময় মাথার ঝুঁটি ও কানের লতি নীলাভ রঙের হয়ে যায় এবং মুখ ও নাক দিয়ে লালা ঝরতে থাকে। চিকিৎসা ও প্রতিরোধ। যেহেতু এটি ব্যাকটেরিয়াজনিত রোগ, তাই অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যায়।
টেট্রাসাইক্লিন বা সালফা গ্রুপের ঔষধ পশু চিকিৎসকের পরামর্শ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে চিকিৎসার চেয়ে প্রতিরোধী সবসময় ভালো। খামার পরিষ্কার রাখা, জীবাণুনাশক দিয়ে স্প্রে করা আর অসুস্থ মুরগিকে দ্রুত আলাদা করে ফেলা খুব জরুরি। এই রোগেরও টিকা পাওয়া যায়, যা নিয়ম মেনে সময় মতো দিতে হবে। দেশি মুরগি পালন করে যদি লাভ করতে চান, তাহলে খামারকে রোগমুক্ত রাখার কোনো বিকল্প নেই। রানীক্ষেত, রক্ত আমাশা, বসন্ত বা কলেরা প্রত্যেকটা রোগই মারাত্মক। কিন্তু যদি সঠিক সময় লক্ষণগুলো চিনতে পারেন আর আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা নেন, তাহলে সহজেই আপনার খামারকে সুরক্ষিত রাখতে পারবেন। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সময়মতো টিকা দেওয়া আর ভালো খাবারই হলো একটি সুস্থ খামারের মূল চাবিকাঠি। আজকের আলোচনায় আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির অন্য কোনো রোগ বা সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান কিনা সেটাও আমাদের জানাতে পারেন। ভিডিওটা আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন, যেন তারাও আপনার মতো উপকৃত হতে পারেন। আর পশুপালন নিয়ে এমন দরকারি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।